আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি দেখাতে নিয়ে আসলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট গরু মাংসের বিরিয়ানি। খুব সহজ এবং অল্প উপকরণ দিয়েই তৈরি করা হবে এই রেসিপিটা। তো চলুন তাহলে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আসলে আমি তেলটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর আমি 4টা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। 3টা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম। 3 থেকে 4 টুকরোর মতো দারচিনি দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম 4টা। একটা বড় সাইজের কালো এলাচ দিয়ে দিলাম। 3টা লবঙ্গ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে নাড়তে থাকবো। একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ এবং মশলাগুলো সব একসাথে বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি 1 চামচের মতো আদা বাটা দিলাম এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। ভাজা হয়ে গেলে আমি 1.5 চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আবার নেড়ে দেব। তো এখন 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। তো আমি নেড়েচেড়ে দেওয়ার পর যখন হালকা কষানো হয়ে যাবে তখন আমি 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিলাম এবং চিলি সস 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আমি এইখানে বিরিয়ানির জন্য মশলা ঘরে টেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাগুলো এখন দিয়ে দেবে। এখানে 1 কাপ পরিমাণের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মশলা এখানে দেওয়া আছে। তো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে দিলাম। মশলা আপনি যত বেশি কষাবেন তরকারির স্বাদ আপনার তত বেশি বাড়বে। তো আমি এখানে ঘরে বানানো টক দই, সেই টক দই দিয়ে দিলাম। আমি গুঁড়ো দুধ এবং পিওর খাঁটি দুধ দিয়ে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর টক দই পরিণত হয়েছে, সেই টক দই দিয়ে দিছি। তো এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাংসের স্বাদটা একটু বাড়ানোর জন্য। তো এখন আমি মশলাগুলো কষানো হওয়ার পরে আমি 1 কাপের 2 ভাগের 1 ভাগ পানি এখানে দিয়ে দিলাম। 1 কাপ বলতে আমি 250 মিলির কাপের কথা বলছি। মশলাগুলো 10 থেকে 12 মিনিটের মতো আমি কষাতে থাকব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আপনি মশলা যত কষাবেন ততই আপনার তরকারি স্বাদ হবে। তো আমি 1 কেজি মাংস এখানে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আর একটা কথা, আমি বিরিয়ানির মশলাগুলো যে মশলাগুলো দিয়ে তৈরি করেছিলাম সেগুলো হয়তো বলা হয়নি। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মশলাগুলো, আপনারা ওখান থেকে দেখে নিন আমি কি কি উপকরণ দিয়ে সেই মশলাগুলো তৈরি করেছিলাম। তো মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ পর পর এসে আমি নাড়তে থাকবো। আর মাংস স্বাদ হওয়ার একটাই কারণ, আপনি যত বেশি কষাবেন ততই আপনার মাংস স্বাদ হবে।
ভালো করে কষানোর পর আমার মাংসগুলো এখন হয়ে গেছে। তো আমি মাংসের মধ্যে অনেক তেল বেঁচে উঠছে, সেই তেলগুলো দিয়ে বিরিয়ানি রান্নার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন, আমি চুলায় একটি পাতিল বসিয়েছিলাম, সেই পাতিলে আমি 1/2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল আমি এখানে কম দিলাম, কারণ আছে, কারণ মাংসতে অনেক তেল ভেসে উঠছে তাই। তো আমি 3 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ এবং একটা তেজপাতার অর্ধেক পরিমাণে তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আমি ধুয়ে রাখা যে পোলার চালগুলো, সেই চালগুলো দিয়ে দিলাম। আমি চালগুলো 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। তো এখন আমি চালগুলো ভালো করে ভাজতে থাকবো। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাংস রান্নার সময় যখন লবণ দিয়ে দিছি সেখানে লবণ দেওয়া আছে, তাই বিরিয়ানির চালের মধ্যে লবণটা পরিমাণ মতোই দিতে হবে। তারপর আমি চালগুলো হালকা ভেজে এইখানে 1/2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে আস্ত কাঁচামরিচ দুটোটাতে ইউজ করেছি। তারপরে এখানে আমি 1 চামচের থেকে কম ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কতক্ষণ নাড়তে থাকবো। চালগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি মাংসের মধ্যে যেই তেলগুলো বেঁচেছিল সেই তেলগুলো চালের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো। চুলার জালটা একেবারে মৃদু আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা দেওয়ার পর চাল থেকে একটা দারুণ ঘ্রাণ বের হয়েছে। তারপর আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। তো আমার চালগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে যেই কাপের পরিমাণে আমি চাল 2 কাপ মেপেছিলাম, তো আমি এখানে 2 কাপ চাল মেপেছিলাম বিধায় আমি 4 কাপ পানি, গরম পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম করতে হবে, ফুটন্ত গরম পানি দিতে হবে। তো এখন নেড়েচেড়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো আবার ফিরে আসলাম, এসে এখন আমি নেড়েচেড়ে দিয়ে যেই মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে দেব। খেয়াল রাখবেন চুলার জালটা যেন বেশি বাড়িয়ে দেওয়া না হয়, মিডিয়াম আঁচে রাখতে হবে। সব একসাথে মিশিয়ে এখন আমি ঢেকে রেখে দেব। এখন চুলার জালটা মৃদু আঁচে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি, আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়েছি। তা এখন পেঁয়াজ বেরেস্তার যে বাকি অল্প কিছু রয়েছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। চুলার জালটা একেবারে আমি ডিম করে রেখেছি। আমার বিরিয়ানি পুরো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার নিয়ম অনুযায়ী আপনারা রান্না করে বাড়ির সবাইকে পরিবেশন করে দেখিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, সবার লাস্টে একটা কথা বলবো, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।